আবার যদি এই সম্পদের যাকাত না দেন, আল্লাহ তাআলা কি পরিমাণে শাস্তি দিবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার মধ্যে স্বর্ণকে একত্রিত করে, রূপাকে একত্রিত করে, সম্পদকে একত্রিত করে তোমরা সেটাকে গুছিয়ে রাখছো, আলমারির ভিতরে ঢুকিয়ে রাখছো, সেটা থেকে তোমরা যাকাত দাও না। ও দুনিয়ার মানুষ, তোমরা যে সম্পদের যাকাত দাও না, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও প্রিয় হাবিব আমার, আপনি আপনার উম্মতদেরকে সুসংবাদ দিয়ে দেন তাদের জন্য যারা দুনিয়াতে সমস্ত সম্পদকে একত্রিত করার পরে তারা সেই সম্পদের যাকাত দেয় না, তাদেরকে সুসংবাদ দিয়ে দেন কিয়ামতের দিবসে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। আচ্ছা বলেন তো, সুসংবাদ যে আল্লাহ তাআলা দিতে বললেন, সুসংবাদ ভালোর ক্ষেত্রে হয় নাকি খারাপের ক্ষেত্রে? খারাপের ক্ষেত্রে। আল্লাহ বলছে কি, একটু ঠাট্টা করে বলছে, বিদ্রুপ করে বলছে, আপনি আপনার উম্মতকে সুসংবাদ দিয়ে দেন যে তাদের জন্য কিয়ামতের দিবসে কঠিন শাস্তি রয়েছে। শুধু তাই না, আল্লাহ তাআলা কি শাস্তি হবে সেটার ধরন আল্লাহ তাআলা পরের আয়াতে বলে দিয়েছে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ, তোমরা যে সম্পদের যাকাত না দিয়ে যে সম্পদটাকে একত্রিত করেছিলে দুনিয়ার মধ্যে, আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে স্বর্ণকে এক জায়গায় করে, রূপাকে এক জায়গায় করে, তোমার সম্পদকে এক জায়গায় করে সবগুলোকে একটা বলের মতো গোল করব। কি করব? সব সম্পদগুলোকে একটা বলের মতো গোল করে সেটাকে জাহান্নামের আগুনে পুড়াবো। পুড়াইতে 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 ওই গোল জিনিসটাকে, ওই চাকতির মতো জিনিসটাকে, ওই আঙ্গারটাকে আমি এমন আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে আমি আল্লাহ তাআলা সেটাকে একেবারে লাল রঙের করে দিব। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া যুনুবুহুম ফাতুকওয়া বিহা জিবাহুহুম। ওই আঙ্গারটাকে লাল বর্ণের করার পরে তোমাদের কপালের মধ্যে আগে সেন্টটা দিব, তোমার কপালের মধ্যে আগে নিক্ষেপ করব। শুধু তাই নয়, ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া যুনুবুহুম, তোমার পুরো শরীরের মধ্যে আমি আল্লাহ তাআলা সেই আঙ্গারটা দিয়ে সেন্টটা দিব। ওয়া যুহুরুহুম, তোমার পিঠের মধ্যে আমি আল্লাহ তাআলা সেন্টটা দিব, আঘাত করব। শুধু তাই না, পরে পুরো শরীরের মধ্যে এইভাবে সেন্টটা দিতেই থাকবো। فتقوى جباههم وجنوبهم وظهورهم هذا ما كنتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আর ওই সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এ বান্দা, তুমি দুনিয়ার মধ্যে যে সমস্ত সম্পদকে একত্রিত করে রাখছো, আমি আল্লাহ তাআলার জন্য যাকাত দাও নাই, আমি আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করেছো, এই নাও, তুমি দুনিয়ার মধ্যে যে সম্পদকে একত্রিত করে রেখেছিলা সেই সম্পদের আজকে তুমি সেই সম্পদ থেকে তুমি শাস্তি ভোগ করো। তাহলে যাকাত যেহেতু আল্লাহ তাআলার মাল, যাকাত তাহলে দিতে হবে কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়েছে, সেই সম্পদ থেকে 100 টাকার মধ্যে থেকে 2.5 টাকা যদি আপনি যাকাত দিয়ে দেন, বাকি 97 টাকা আপনার জন্য, 97.5 টাকা আপনার জন্য কি হারাম। তাহলে আমরা দিতে চাই না। আল্লাহ তাআলা সঠিক বুঝার দান করুন, সকলে বলি আমিন।